হাওড়া অঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের আবারও তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সকালে সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হাওড় পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, তালিকা তৈরিতে স্থানীয় প্রশাসনকে 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। পরে সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং অর্থ উপদেষ্টা। এ সময় জেলায় বোরো ধানের ক্ষয়ক্ষতি নির্ধারণ, কৃষকদের পুনর্বাসন সহ ভবিষ্যতে হাওড়া অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে আলোচনা করেন তারা। পরে বিশ্বম্ভরপুর উপজেলার হাওরের বন্যার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি 400 কৃষকের মাঝে নগদ অর্থ এবং ত্রাণ সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন তারা। সুনামগঞ্জে দুর্যোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সেখানে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। আরও তথ্য জানতে তার কাছে যাচ্ছি। সুনামগঞ্জে দুর্যোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সেখানে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। আরও তথ্য জানতে তার কাছে যাচ্ছি। সবুজ, পরিদর্শনে গেছেন মন্ত্রীরা, কি বলছেন তারা সেটা একটু বলবেন, এবং ত্রাণ নিতে যারা এসেছেন কৃষক তাদের মন্তব্য যদি একটু বলেন। নুসরাত, এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায়। সেই উপজেলায় কিন্তু যে মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং কৃষিমন্ত্রী এই যে সফরে এসেছেন, সেখানে কিন্তু এখন কৃষকদের মাঝে ত্রাণ কার্যক্রম, যে 3 মাসব্যাপী কার্যক্রম নেওয়া হয়েছে, সেটি শুরু হয়েছে। এই মুহূর্তে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন এবং কৃষকরা কিন্তু এই বিশ্বম্ভরপুর যে উপজেলা যে মিলনায়তন, সেই মিলনায়তে এসে জড়ো হয়েছেন এবং এখানে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। এখানে সরকারের 2 জন মন্ত্রী এবং 2 জন উপদেষ্টা কিন্তু এই পরিদর্শন বা এই সফরে আছেন এবং তারা বলেছেন কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী উনি উদ্বিগ্ন এবং কৃষকদের এই বিষয়ে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এই বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, যার কারণে সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী সহ সবাই এই বিষয়টা নিয়ে কাজ করছে, যেন ক্ষতিগ্রস্ত কৃষকরা কোনোভাবেই যেন তাদের যে ক্ষতি, সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারে। এবং এখানকে যে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা প্রণয়ন করা হয়েছে, সেই তালিকা প্রণয়নের বিষয়েও কিছু আপত্তি এসেছে যে এখানে তালিকাটি সঠিকভাবে প্রণয়ন করা হয়নি। সেক্ষেত্রে মন্ত্রী এখানে তালিকা প্রণয়নের জন্য 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে, যাতে করে এই সময়ের মধ্যে সঠিক তালিকা প্রণয়ন করা হয়। আরও একটি বিষয় নুসরত, আপনাকে জানিয়ে রাখি, এখানে যে ক্ষতির যে পরিমাণ, সেই পরিমাণ নিয়ে কিন্তু মতভেদ আছে। স্থানীয় যে কৃষি কর্মকর্তারা আছেন তারা বলছেন যে 80% কৃষক তাদের যে ধান তাদের সেটা ঘরে তুলতে পেরেছে, কিন্তু স্থানীয় যারা কৃষক আছেন, যারা জনপ্রতিনিধি আছেন, তারা বলছেন যে এই তথ্য সঠিক নয় এবং কৃষকদের ক্ষতিগ্রস্ত সংখ্যা আরও অনেক বেশি এবং কৃষকদের এই ক্ষতি যেন কাটিয়ে উঠতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে কৃষকরা এই অনেক ধন্যবাদ সবুজ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।